হ্যালো এভরিওয়ান, আই এম ব্যাক উইথ নিউ রেসিপি। 3 কাটা মাছের ঝোল, আলু, পটল আর কচু দিয়ে। বর্ষার সময় কিন্তু সব মাছের পেটেই ডিম থাকে, আর এই ছোটো ছোটো মাছগুলোর পেটেও কিন্তু খুব সুন্দর ডিম ছিল। এই ধরনের ছোটো মাছের ঝোল কিন্তু প্রত্যেক দিনের খাবারের জন্য খুবই ভালো। তো একবার রেসিপিটা দেখবে, আশা করি সবার ভালো লাগবে। তো প্রথমেই কড়াইয়ে আমি সর্ষের তেল গরম করে নিয়েছি। তেলটা খুব ভালো করে গরম করবেন, কারণ মাছগুলোর সাইজ এতটাই ছোট, এগুলোকে কিন্তু ভাজতে গেলে কড়াইতে লেগে যাওয়ার একটা চান্স থাকে, তাই তেলটা ভালো করে গরম করে নেবেন। এরপর মাছটা ভেজে তুলে নিয়ে ওই তেলের মধ্যে প্রথমে আমি ভেজে নেব আলু। এখানে যেহেতু আমার মাছের পরিমাণটা কম, তাই আমি মাছের পরিমাণ অনুযায়ী সবজি দিয়েছি। সব সময় মাছের পরিমাণ অনুযায়ী সবজিটা কিন্তু একটু কম রাখার চেষ্টা করবেন। সবজি বেশি হয়ে গেলে কিন্তু, আর মাছ যদি কম হয়ে যায়, তাহলে আপনার রান্না করার ঝোলের টেস্ট কিন্তু সেইভাবে আসবে না। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি আলু ভেজে তুলে রেখে একই তেলে পটল। আমার পটলগুলো একটু ছোটো সাইজের ছিল। এই পটলগুলো আমাদের লোকাল পটল, এগুলোতে কোনো রকম বিচি থাকে না, তাই আমি হাফ করে কেটে নিয়েছি। আর থাকছে কচু। খুব ভালো করে ভেজে তুলে রেখে ওই তেলের মধ্যেই ফোড়নে দিচ্ছি আমি শুকনো লঙ্কা, তারপর দেবো পাঁচফোড়ন। মাছের ঝোলে কিন্তু পাঁচফোড়নের টেস্টটা খুব ভালোবাসে। চাইলে আপনারা যারা পাঁচফোড়ন খান না, তারা জিরেও দিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর টমেটো কুচি। আমি একসঙ্গেই দিয়েছি, আপনারা চাইলে আগে পেঁয়াজ পরে টমেটোও কিন্তু দিতে পারেন। এখানে একটা পেঁয়াজ আর একটা টমেটো রয়েছে। এরপর দিয়ে দিচ্ছি আদা বাটা। পেঁয়াজ টমেটোটা ভাজা হলে আদা বাটা দেওয়ার পর আমি এখানে শুকনো গুঁড়ো মশলা দিচ্ছি। শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। জিরে গুঁড়োর পরিমাণটা হাফ চামচ আর ধনে গুঁড়োর পরিমাণটা 1 চামচ। সবসময় জিরে গুঁড়োর থেকে কিন্তু ধনে গুঁড়োর পরিমাণটা বেশি রাখবেন, তাহলে কিন্তু ফ্লেভার নষ্ট হবে না। এরপর মশলা কষানোর সময় দিয়ে দিচ্ছি ভেজে রাখা সবজি। ভেজে রাখা সবজি দিয়ে মশলাটা কষালে কিন্তু পরবর্তীতে সবজির মধ্যে খুব ভালোভাবে মশলার ফ্লেভারটা অ্যাবসর্ব হয়ে যায় এবং খেতে কিন্তু খুব ভালো হয়। আর সবজিটা কিন্তু খুব সহজেই সেদ্ধও হয়ে যায়। এরপর মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে তেল ছেড়ে আসলে আমি এখানে দিয়ে দিচ্ছি জল। একটু পাতলা ঝোল রেখেছি, তবে খুব পাতলা করবেন না। সবজি আর মাছ অনুযায়ী কিন্তু জল দেবেন। ঝোলটা ফুটতে শুরু করলে দিয়ে দিচ্ছি আমি এখানে ভেজে রাখা মাছ। মাছটা দেওয়ার পর আরও 10 মিনিট মতো আমি ঝোলটাকে ফুটিয়ে নেব, তাহলে কিন্তু আমার এই ঝোলটা একদম রেডি। গরম ভাতে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। যদি ভিডিওটি ভালো লাগে আমার পেজটিকে অবশ্যই ফলো করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।